বিসমিল্লাহির রহমানির রহিম। সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর গণিত একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের জ্যামিতি সংক্রান্ত দুটি চিত্র অঙ্কন করে দেখাবো এবং একটি বাড়ির কাজ দিব। তাহলে আমাদের অধ্যায় 7.1 সম্পাদ্য 1 এখানে প্রশ্নটা কি আছে তোমরা একটু দেখো। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমি বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন কোণ x কোণ ভূমি সংলগ্ন কোণ x কোণ এবং দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি S, ত্রিভুজটি আঁকি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ভূমি এ বাহুটা নির্বাচন হিসেবে ভূমি সংলগ্ন কোণ x কোণটা নিয়ে ফেলি। ভূমি এ বাহু ভূমি সংলগ্ন কোণ x কোণ এবং দুই বাহুর সমষ্টি S। বিশেষ নির্বাচন হিসেবে আমরা এই তিনটি তথ্য নিয়ে ফেলছি, বা তিনটি তথ্য আমি লিখেছি। ভূমি এ একটা কোণ x কোণ আর সমষ্টি S। এখন মূল চিত্রে আসি আমরা। মূল চিত্রে প্রথমে যে কোনো একটি রশ্মি BE নিই, নিই। B থেকে ভূমি এর সমান করে BC অংশ কেটে নিই। ভূমি এর সমান করে BC অংশ কেটে নিই। এখন BC এর B বিন্দুতে x কোণের সমান করে কোণ, x কোণের এভাবে পাশের বৃত্তচাপটা কেটে নিই। তারপর পাশের মাপটা এভাবে কেটে CBF কোণ, BC এর B বিন্দুতে CBF কোণ আঁকি। CBF কোণ, এখানে হবে CBF কোণ, x কোণের সমান করে CBF কোণ। তাহলে দুইটা তথ্য আমাদের ব্যবহার করা হয়েছে। ভূমি এর সমান করে BC কেটে নিয়েছি আর x কোণের সমান করে CBF কোণ আঁকি। এখন BF থেকে
দুই বাহুর সমষ্টি অ্যাশ এর সমান করে, দুই বাহুর সমষ্টি অ্যাশ এর সমান করে বিডি অংশ কেটে নিই, অ্যাশ এর সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই অ্যাশ এর সমান করে, বিএফ থেকে অ্যাশ এর সমান করে বিডি অংশ কেটে নিই, এরপর সিডি যোগ করি, সিডি যোগ করি, সিডি যোগ করি। এখন সি বিন্দুতে সিডি যোগ করাতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে বিডিসি কোণ, এই কোণটা এখন সি বিন্দুতে আঁকতে হবে, এই কোণটা সি বিন্দুতে পাশের মাপ কেটে, তাহলে বিডিসি কোণের সমান করে ডি বিন্দুতে এসি বিন্দুতে ডিসি জি কোণ আঁকি, ডিসি জি কোণ, ডিসি জি কোণ। তাহলে ডিসি জি কোণের সিজি রেখাটি বিডি কে এ বিন্দুতে সেট করবে, এ বিন্দুতে সেট করবে। তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ। তাহলে তোমরা খাতায় চিত্রটা এঁকে বিবরণটা লিখবে। এরপর দেখো সম্পাদ্য 2, প্রশ্নটা কি আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানেও বিশেষ নির্বাচনটা আমি লিখে বলি, বিশেষ নির্বাচন ত্রিভুজের মনে করি ত্রিভুজের ভূমি এ, মনে করি ত্রিভুজের ভূমি এ এখানে ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ, ভূমি ও ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। তাহলে ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ এবং দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর ডি, ডি নিতে হবে, অপর দুই বাহুর অন্তর ডি, ত্রিভুজটি আঁকি। তাহলে বিশেষ নির্বাচনে আমরা তিনটা তথ্য কি আছে আমাদের? ভূমি এ বাহুটা নিতে হবে, দুই বাহুর অন্তর ডি, আর একটা কোণ এক্স কোণ, ভূমি এ দুই বাহুর অন্তর ডি, একটা কোণ এক্স কোণ। এখন মূল চিত্রে আসি। মূল চিত্রে প্রথমে আগেরটার মতো বি যে কোনো একটি রশ্মি বি থেকে এর সমান করে, বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই, এখন বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে, পাশের দিকে সব কেটে সিডি এফ কোণ আছে, সিডি এফ কোণ। এখন বিএফ থেকে দুই বাহুর অন্তর ডি সমান করে, অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ ডি এর সমান, এটা এর সমান, এখানে এক্স। তাহলে বিডি অংশ কেটে নিই, সিডি যোগ করি, সিডি রেখা যোগ করাতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে সিডিএফ কোণের সমান করে এই কোণটা এখন ডিসি এ কোণ আঁকি, ডিসি এ কোণ।
বিসি এ কোণ আগে বিসি এ কোণ, তাহলে এবিসি হবে নির্ণয় ত্রিভুজ। তোমরা এটাও চিত্রটা খাতায় এঁকে বিবরণটা লিখে ফেলবে। এখন আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন বাড়ি কাজ দিব। প্রশ্নটা তোমরা দেখো, আমি একবার পড়ে শোনাচ্ছি। একটি ত্রিভুজের ভূমি এ সমান 6 সেন্টিমিটার, একটি কোণ x কোণ সমান 45 ডিগ্রি এবং দুটি বাহুর অন্তর d সমান 3 সেন্টিমিটার। তথ্য অনুযায়ী এর প্রশ্ন, তথ্য অনুযায়ী চিত্র আঁকো, চিত্রটি অঙ্কন করো বা চিত্রটি আঁকো। খতে ত্রিভুজটি আঁকো এবং বিবরণ দাও। তথ্য অনুযায়ী চিত্র আঁকো। এখানে কতে শুধু a সমান 6 সেন্টিমিটার, x কোণ 45 ডিগ্রি, বিভাগীয় অন্তর d সমান 3 সেন্টিমিটার, এই তিনটে চিত্র কতে আঁকতে হবে। কতে ত্রিভুজটি আঁকো এবং বিবরণ। ত্রিভুজটি এখানে আমি যে একটু আগে সম্পাদ্য 1 2 করেছি 2 এর মতো, তোমরা চিত্রটি এঁকে বিবরণটি লিখবে। গতে 10 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকে বিবরণ লিখো। 10 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি এঁকে বিবরণ লিখো। এখানে পরিসীমাকে 3 ভাগ করে একটা বাহু যত সেন্টিমিটার হবে ওই বাহু দ্বারা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে বিবরণ লিখবে। তাহলে আজ এই পর্যন্তই। পরিশেষে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।